যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অপরাধে দণ্ডিত হয়েছেন। এই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার ইতিহাস গড়লেন তিনি। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান তাকে নিঃশর্ত অব্যাহতি দিয়ে সাজা ঘোষণা করেন, ফলে তাকে কারাদণ্ড বা জরিমানার মুখে পড়তে হয়নি। বিস্তারিত রিপোর্টে। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে বিরল সাজা দিলেন নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট। নবনির্বাচিত প্রেসিডেন্টকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং নিঃশর্ত মুক্তির দণ্ডাদেশ দিয়েছেন বিচারক। ২০ জানুয়ারি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গেল বছরের মে মাসে নিউ ইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এবার সেই মামলায় ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার 10 দিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান। মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেয়া হলেও তাকে কোনো জেল জরিমানা করা হয়নি, বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেয়া হয়েছে। চূড়ান্ত রায় ঘোষণার সময় ফ্লোরিডার নিজ বাসস্থান মারে লাগো থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি এই অভিজ্ঞতাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এটি নিউ ইয়র্কের বিচার ব্যবস্থার জন্য বড় একটি ধাক্কা। ট্রাম্প অভিযোগ করেন, সুনাম ক্ষুণ্ণ করে নির্বাচনে পরাজিত করতেই তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। দণ্ড ঘোষণার সময়ে বিচারক মার্চান বলেন, এটি একটি অনন্য ও ব্যতিক্রমী ঘটনা। আদালতকে এর আগে কখনোই এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। আইনজ্ঞরা বলছেন, পর্নোতারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ 4 বছর কারাদণ্ডের সাজা হতে পারত ডোনাল্ড ট্রাম্পের। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। এতে দেশের ইতিহাসে তিনিই হবেন একমাত্র প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।